হবে মালহামা মানে মহাযুদ্ধ। এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে, এটা জেনেছি, হাদিসে আছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি 100 জনের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে। যারা যুদ্ধে অংশ নিবে তাদের কথা বলা হচ্ছে। মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না। ওই সম্পদ নেওয়া তো দূরের কথা, ওখানে হাতও দিতে যেও। আমার কথা কি বুঝতে পারছেন? তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি, সারা বিশ্ব, তাই না? কিন্তু বিশ্বের অনেক দেশ, বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার সম্মুখীন হয়ে আছে। এটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয়। আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে, অধিকার আন্দোলন এভরিথিং, তাই না? কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি, এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আর নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে কাপড়, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, যে সিডিউসড করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে।